জাহান্নামীরা আত্মনাদ করতে থাকবে। এক পর্যায়ে তারা রব্বুল আলামিনের কাছে একটা আবেদন করবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে পথভ্রষ্ট অবস্থায় ছিলাম, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসছিল, আমরা ভালো আমল করতে পারি নাই। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আপনি আর একবার দুনিয়ায় পাঠাই দেন। দুনিয়ায় পাঠাই দিলে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ভালো ভালো কাজগুলো করব, আপনার হুকুম আহকাম সব পাই টু পাই মানব। আর আমরা যদি না মানি, শাস্তির যোগ্য অপরাধী আমরা হব, আমরা বড় সীমালঙ্ঘনকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের একটা জবাব দিবেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের আগুনে তোমার শরীরকে পোড়ানো হবে, আর আমার সাথে আর কোনো কথা বলা যাবে না, আমার সাথে আর কথা বলা যাবে না। আল্লাহ যদি বান্দাকে বলে, বান্দারে, তোর সাথে আমার আর কোনো কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আখিরাতে আপনার আপন বলতে তার কিছুই নাই। এই জন্য নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া সাধারণ 40 ডিগ্রি তাপ তোমার শরীরে নিতে পারছো না, কত বাহানা করে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পরিবার পরিজন যারা আছে, সন্তানাদি যারা আছে, সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর, পাথর আর মানুষ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জ্বালানি বানাবেন।